হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্টিগ্রাল লার্নার। ডিয়ার স্টুডেন্ট, আয়তক্ষেত্র অধ্যায়ের আমরা 1 থেকে 8 অবধি শেষ করেছি। আজকে আমরা করব 9 নম্বর অঙ্ক। দেখো, সুবীর দাস বইয়ের 508 নম্বর পেজের 9 নম্বর অঙ্ক। দেখো অঙ্কটি কি বলেছে আমাদের ভালো করে বুঝতে হবে। অঙ্কটাকে ফার্স্ট অফ অল ধরতে শিখতে হবে। অঙ্ক ধরতে পারছো মানে কি অঙ্ক অর্ধেক হয়ে গেছে। দেখো আমাদের অঙ্কে বলেছে যে একটি আয়তক্ষেত্রের, আমরা আর পড়বো না, আগে এইটুকু সমাধান করো। একটু আয়তক্ষেত্র আমরা এঁকে ফেলবো, ঠিক। এবার দেখো বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের এত অংশ, দৈর্ঘ্য প্রস্থের এত অংশ, এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে। দেখো এই যে একটা তোমাদের ভ্যালু দিয়ে দিয়েছে আর এই যে একটা ভ্যালু দিয়ে দিয়েছে, দুটি ভ্যালু দিয়ে দিয়েছে। দুটি ভ্যালুকে ইউজ করে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। দৈর্ঘ্য হচ্ছে হাতিয়ার, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে হাতিয়ার, ওকে তুমি ব্যবহার করে এবার ময়দানে যাও, ঠিক। এবার দেখো দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে তুমি পরিসীমা পেয়ে যাবে, ঠিক আছে। পরিসীমা মিন্স বাউন্ডারি, ওকে। এবার দেখো বলেছে দৈর্ঘ্য প্রস্থের 1/3 অংশ, তাহলে দৈর্ঘ্য কত প্রস্থ কত। দেখো সাপোজ আমি বললাম যে এ আছে আর বি আছে, এ আর বি আছে, এরা দুই ভাই বোন, এরা মেলায় যাচ্ছে, মেলা তো অবশ্যই চিনবে। দেখো সাপোজ ওদের মা ওদেরকে টাকা দিয়েছে, সাপোজ এ কে যত টাকা দিয়েছে বি কে তার থেকে 10 টাকা বেশি দিয়েছে, ঠিক। কারণ বি ধরো মেয়ে, এ হচ্ছে ছেলে। তাহলে দেখো সাপোজ এ কে যত টাকা দিয়েছে বি কে তার থেকে 10 টাকা বেশি দিয়েছে। যদি এ কে 15 টাকা দিয়ে থাকে তাহলে বি কে কত টাকা দিয়েছে, এ এর থেকে 10 টাকা বেশি, অর্থাৎ কত, 25 টাকা। বুঝতে পারছো তো। যদি আমি বলি যে এ কে যত টাকা দিয়েছে বি কে তার থেকে 2 টাকা কম দিয়েছে, ধরো এ কে দিয়েছে তোমার x টাকা, তাহলে বলো বি কে কত দিয়েছে, x-2। সাপোজ বলা হলো যে এ কে যত টাকা দিয়েছে তার থেকে বি কে অর্ধেক কম দিয়েছে, অর্থাৎ সাপোজ এ কে দিয়েছে 10 টাকা, তাহলে বি কে কত দিয়েছে, 10/2, কত হবে, 5। বোঝা গেছে। সাপোজ এবার দেখো দৈর্ঘ্য প্রস্থের কত অংশ, 1/3। এখানে কার উপর দৈর্ঘ্য ডিপেন্ড করছে, দৈর্ঘ্য ডিপেন্ড করছে প্রস্থের উপর। কার উপর, প্রস্থের উপর। এক মিনিট, দৈর্ঘ্য প্রস্থের এত অংশ, দৈর্ঘ্য প্রস্থের এত অংশ। আচ্ছা অঙ্কটা একটু কেমন করে দিতে, দৈর্ঘ্য প্রস্থের এত অংশ, অর্থাৎ আমার লিখতে ভুল হয়েছে, প্রস্থ দৈর্ঘ্যের এত অংশ হতো। দেখো এখানে হচ্ছে প্রস্থ, ঠিকই আছে, প্রস্থ দৈর্ঘ্যের। দেখো প্রস্থ দৈর্ঘ্যের হচ্ছে 1/3 অংশ, অর্থাৎ প্রস্থ কার উপর ডিপেন্ডেন্ট, দৈর্ঘ্যের উপর। এখানে দেখো এ কে যত টাকা দিয়েছে বি কে তার থেকে 10 টাকা বেশি দিয়েছে, অর্থাৎ এখানে বলো বি এর টাকা কার উপর ডিপেন্ডেন্ট, এর টাকার উপর। যদি এ কে বেশি টাকা দেওয়া হয় সো বি কি তার থেকে 10 টাকা বেশি, অর্থাৎ বি এর টাকা কার উপর ডিপেন্ডেন্ট, এর উপর। এখানে দেখো প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, অর্থাৎ প্রস্থ কার উপর ডিপেন্ডেন্ট, দৈর্ঘ্যের উপর। দৈর্ঘ্যের মান যত হবে তার 3/1 প্রস্থ। দৈর্ঘ্যের মান যদি 9 হয়, প্রস্থ কত, ওর 3/1 কত হবে, 3, ঠিক। তাহলে আমরা ধরি দৈর্ঘ্য হচ্ছে x মিটার, কেন না, মিটার নয়, সেমি, কারণ ক্ষেত্রফল বর্গ সেমি দেওয়া আছে। আমরা ধরি দৈর্ঘ্য সমান x সেমি। দেখো প্রস্থ দৈর্ঘ্যের হচ্ছে 1/3 অংশ, অর্থাৎ দৈর্ঘ্য যা হবে প্রস্থ তার থেকে 3/1, অর্থাৎ তার থেকে 1/3 অংশ কম। তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ সমান দৈর্ঘ্য অর্থাৎ x, দৈর্ঘ্য এর অর্থাৎ x এর 1/3, ঠিক। এবার দেখো x এর মানে কি, গুণ 1/3, x এর নিচে 1 আছে, কাটাকাটি যাবে, দাও 1 কেটে দাও, তাহলে কত করে থাকলো, x/3। তাহলে বলো প্রস্থ কত, x/3। আমরা দৈর্ঘ্য পেয়েছি কত, x মিটার, x সেমি, প্রস্থ পেয়েছি x/3 সেমি। তুমি দৈর্ঘ্য পেয়ে গেছো, প্রস্থ পেয়ে গেছো। আমাদের অঙ্কে কী দেওয়া আছে, ক্ষেত্রফল 27 বর্গ সেমি। তাহলে আমাদের ধরে নেওয়া দৈর্ঘ্য প্রস্থকে ব্যবহার করে ক্ষেত্রফল বের করতে হবে। এই ক্ষেত্রফল আর অঙ্কের ক্ষেত্রফল সমান করে x এর মান বের করতে হবে। x এর মান পেয়ে যাওয়া মানে দৈর্ঘ্য পেয়ে যাওয়া, আর দৈর্ঘ্য পেয়ে যাওয়া মানে প্রস্থ পেয়ে যাওয়া। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছো, পরিসীমা বের করে ফেলো। চলো আমরা করবো এবার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ কি, প্রস্থ। জাস্ট মান পুট করে দাও। ক্ষেত্রফল কত, 27, সমান দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে x ইন্টু প্রস্থ কত, x/3, ঠিক। এবার দেখো বা
এক্সের নিচে মনে মনে 1 আছে, তাহলে কাটাকাটি যাবে না, উপরে উপরে গুণ করে দাও, নিচে নিচে গুণ করে দাও, তাহলে 27 সমান সমান দেখো এক্স আর এক্স যদি আমি দুটো এক্স যোগ করি কত হবে, এই যে একটা এক্স যোগ এই যে একটা এক্স কত হলো 2x। যদি আমি এক্স আর এক্স গুণ করি, আমি কয়টা এক্স গুণ করেছি, দুটো এক্স, সেক্ষেত্রে আমরা পাওয়ারে বসে দেবো 2। ঠিক, এবার দেখো এখানে দুটি এক্স গুণ আছে, তাহলে কী হবে এক্স এ স্কোয়ার ভাগ 3। এবার দেখো আমরা এখানে এক্সের মান জানি না, সো আমরা এই সাইডটাকে এদিকে নিয়ে আসবো, এই সাইডটাকে এদিকে নিয়ে যাবো, তাহলে কী হবে এক্স স্কোয়ার বাই 3 সমান সমান 27। দেখো এক্সের সঙ্গে 3 এখানে কি আছে, ভাগ আছে, তাহলে এই 3 এই পাশে গেলে কী হবে, গুণ হয়ে যাবে, তাহলে বা এক্স স্কোয়ার সমান সমান 27 গুণ কি 3। এবার দেখো এখানে এক্স স্কোয়ার, আমাদের শুধুমাত্র এক্স লাগবে, তাহলে এ স্কোয়ারকে সরাতে গেলে কী করতে হবে, উভয় পাশে আমরা বর্গমূল করে দেবো, না 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 এক পাশে করলে হবে না, উভয় পাশে করতে হবে। দেখো তো 27 মানে কি, 27 মানে 3 গুণ 3 গুণ 3, আর তার সঙ্গে একটা 3 গুণ। এবার দেখো এ স্কোয়ার রুট চলে যাবে, কী পড়ে থাকবে এক্স সমান সমান দুটো 3 থেকে একটা 3 গুণিত এই দুটো 3 থেকে একটা 3। আচ্ছা মাঝখানে গুণ কেন দিয়েছি, মাঝখানে গুণ করে দিয়েছি কারণ প্রত্যেকটা 3-এর সঙ্গে মাঝখানে কী আছে, গুণ আছে, তাহলে এক্স সমান সমান কত 9, এক্স মান কত পেয়েছি 9, অর্থাৎ দৈর্ঘ্যের মান কত, দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি। প্রস্থ কত হবে, প্রস্থ x/3 অর্থাৎ 9/3 কত হবে 3 সেমি। তুমি দৈর্ঘ্য পেয়ে গেছো 9 সেমি, প্রস্থ পেয়ে গেছো 3 সেমি, তাহলে বলো পরিসীমা কত হবে, আর বাবা পরিসীমা মানে বাউন্ডারি, এটা দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, এইটা কি পরস্পর সমান, এটা 9 হলে এটাও কি 9, এটা 3 হলে এটাও কি 3। পরিসীমা মিন্স জাস্ট বাউন্ডারি, যোগ করে দাও কত হবে 9 9 18, 18 3 21, 21 3 কত হবে বলো তো 24 মিটার। আনসার কী হবে বি। হলো না তোমার, ঠিক আছে চলো আমরা বের করবো। আমরা জানি পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ, মান বসিয়ে দাও 2 ইন্টু দৈর্ঘ্য মান কত, দৈর্ঘ্য হচ্ছে 9, প্রস্থ কত 3, 2 ইন্টু 9 9 3 কত হবে, যোগ করলে 12, 3 বরং কত হয় দেখো তো 12 দুগুণ 24, তার বলো পরিসীমা কত 24 সেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। অবশ্যই একটা জিনিস আমি সবসময় বলবো যে লং ফেজে করো, পরে আমি শর্ট ফেজে করে দেবো। যদি কারো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে দিও। আজকে অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।